বিশ্বকাপ নিয়ে উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক তখনই এক রোমাঞ্চকর ও রহস্যময় ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছেন ব্রাজিলের বিখ্যাত আধ্যাত্মিক সাধক অ্যাথোস সালেমে। লিভিং নস্ট্রাডামাস হিসেবে পরিচিত এই ভবিষ্যৎ বক্তা ৩ বিশ্বকাপে সঠিক প্রেডিকশন দিয়েছিলেন। নিজে ব্রাজিলিয়ান হলেও কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বেছে নিয়েছিলেন। তার মতে এবার সোনালী ট্রফিটা এমন একটি দেশের ঘরে যাবে যাদের জার্সির রং লাল কিংবা কমলা। সাধারণত অন্যান্য জ্যোতিষীরা সরাসরি কোনো নির্দিষ্ট দেশের নাম ঘোষণা করলেও সালোমে হেঁটেছেন ভিন্ন পথে। তিনি জানিয়েছেন এবারের টুর্নামেন্টটি সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং অনিয়ন্ত্রিত শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। তার মতে টুর্নামেন্টের শেষ মুহূর্তে টিকে থাকা দলগুলো আগুনের রং বা শিখার রঙে মোড়ানো থাকবে। এই তথ্য অনুযায়ী তিনি লাল এবং কমলা রঙকে টুর্নামেন্ট জয়ের মূল চাবিকাঠি হিসেবে দেখছেন। এই ভবিষ্যৎবাণী ফুটবল বিশ্বের নতুন এক সমীকরণ তৈরি করেছে। আগুন বা শিখার রঙের সাথে মিল না থাকায় আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স এবার বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে না। বর্তমানে আগুনের সাথে সামঞ্জস্য জার্সি পরে মূলত স্পেন, মরক্কো ও নেদারল্যান্ডস। সেই সাথে যদি লাল রঙের অন্যান্য শেডও ধরা হয় তাহলে পর্তুগাল, বেলজিয়াম ও ভেনেজুয়েলা হোম জার্সি রয়েছে। ইংল্যান্ডের অ্যাওয়ে জার্সিও রয়েছে লাল রঙের। মজার বিষয় হলো জ্যোতিষশাস্ত্রের এই দাবির সাথে আধুনিক ডেটা অ্যানালিটিক্সের কিছু মিল পাওয়া যায়। অপটা সুপার কম্পিউটারের গাণিতিক মডেল অনুযায়ী লাল জার্সিধারী স্পেন এবার অন্যতম ফেভারিট। আর খ্যাতনামা অর্থনীতিবিদ জোয়াকেম ক্লেমেন্টের গাণিতিক হিসাবও সালোমের পূর্বাভাসের সাথে মিলে গিয়ে নেদারল্যান্ডসকেই চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছে। শেষ পর্যন্ত এই রহস্যময় অগ্নিরং তত্ত্ব সত্যি হয় নাকি মাঠের লড়াই সব হিসাব বদলে দেয় তা দেখতে মুখিয়ে আছে পুরো বিশ্ব। গোলাম রাব্বানী, টাইমস টুডে।